টাকাটা নিয়েছি বলেই হয়তো আজকাল যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সাহস পাচ্ছি, তা না হলে তো এতটা করার সাহস পেত না। আমি বলি কি স্যার, মেয়েটার উপর অযথা রাগ করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। মেয়েটাকে তো আমরা অনেকবার অনেকভাবে অনেক রকমের ভুল বুঝেছি, তা প্রমাণ হয়ে গেছে, ওই সে প্রমাণ করে দিয়েছে। আজ একটু ওকে বিশ্বাস করে দেখি না, ক্ষতি কি? একটু বিশ্বাস করে দেখি না, ভাবি না মনে মনে যে তুতুল মা কোনো অন্যায় করতে পারে না, অন্যায় করে কোথাও যেতে পারে না, গিয়ে কোথাও অন্যায় করতে পারে না। একটু ভেবে দেখি না। শেখর আঙ্কেল, একটা কথা মনে রাখবেন শেখর আঙ্কেল, আপনি কিন্তু ডেলিবারেটলি তুতুলকে সাপোর্ট করেন। আপনি যে ওর ব্লাইন্ড সাপোর্টার, এ কথা আমাদের সবার জানা। তার কারণ হয়তো এই যে ও আপনার মৃত মেয়ের বয়সী একটা মেয়ে, হয়তো আপনার মেয়ের সঙ্গে কোথাও আপনি ওর মিল খুঁজে পান। এতে আপনার পিতৃত্ব স্যাটিসফাইড হলেও কিন্তু এই কথা তো মানতে হবে, এই কথাটা মানতে হবে যে তুতুল কিন্তু আপনার মেয়ে নয় শেখর আঙ্কেল। এরকম মেয়ের বয়সী মেয়ে লাখ লাখ কোটি কোটি আছে যাদেরকে আপনি চেনেন না। তার মধ্যে অনেক রকমের মানুষ আছে যারা চোর, ডাকাত, খুনি, বিভিন্ন রকমের মানুষ আছে যারা কিন্তু আপনার মেয়ে নয়। এরকম মেয়েরাও কিন্তু অনেকে আপনার মেয়ের বয়সী হতে পারে শেখর আঙ্কেল। তাদেরকে চেনার পর তাদের সকলের জন্য যদি আপনি প্রতিরোধ গড়ে তোলেন, তাহলে ভবিষ্যৎ পৃথিবীটার অবস্থাটা কি করে রেখে যাবেন একবার বুঝতে পারছেন? একবার ভেবে দেখেছেন শেখর আঙ্কেল? কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্যি শেখর আঙ্কেল, এটাই সত্যি। তুতুল চোর, ডাকাত, খুনি, পকেটমার না হোক, ও একজন মানুষ। সব মানুষই যেমন ভুল করে, ওরও তেমন ভুল হতে পারে, হতেই পারে। কিন্তু শেখর আঙ্কেল, এই কথাটা আপনাকে মানতে হবে, এই কথাটা আপনাকে মানতে হবে যে তুতুল আমাকে মিথ্যে কথা বলে অন্য কোথাও গেছে। আর এইটা ও আমাদের পরিবারের কারোর উপকারের জন্য করেনি, এই কথাটাও কিন্তু আপনাকে মানতে হবে শেখর আঙ্কেল। একবার ফোন করো না জয়া। ফোনটা কি আর খোলা রেখেছে দাদা? তাছাড়া ফোন করলেও কি সে আর ধরবে? কোহেলি, তুমি ঘরে যাও, আমি তোমাকে অর্ডার করছি, তুমি ঘরে যাও, আজ এখানে তুমি থাকবে না। আমরা কেউ পছন্দ করি না তুমি আমাদের কথার ভেতরে থাকো। এই বাড়িতে তোমার অধিকার থাকতে পারে, কিন্তু আমাদের কথার ভেতরে তোমার কোনো অধিকার নেই। যাও, যাও বলছি। মা, আপনি আমাকে এভাবে? এই কথা বাড়িও না, যাও এখান থেকে। অনেক আত্মসম্মানহীন মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো দেখিনি। তুমি সবাইকে ছাপিয়ে গেছো। আজ একটা কথা না বলে তোমায় পারছি না কোহেলি। কথাতে আছে না, খুঁটে পড়ে গোবর হাসে। এই কথাটা তোমার জীবনে সত্যি না হয়ে যায় কোহেলি। তুমিও তো মা, তোমারও তো সন্তান আছে। তোমার সন্তানদের আমি খুব ভালোবাসি জানো তো কোহেলি, নিজের মনে করি। তাই এভাবে কথাটা আমি তোমাকে বলতে চাইনি, কিন্তু আবার তুমি আমায় বাধ্য করলে। আর আমরা এখন সবাই যথেষ্ট মানসিক অশান্তির মধ্যে রয়েছি, একটা টেনশনের মধ্যে রয়েছি। তাই আর কোনো কথা বাড়িও না প্লিজ। প্লিজ নিজের ঘরে যাও প্লিজ। ওকে 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 ওকে, ঠিক আছে, তোমাদের কোনো কথার মধ্যে আমি আর থাকবো না। না না,
তোমাদের কথার মধ্যে থাকার আমার নিজেরও কোনো ইন্টারেস্ট নেই, বিশ্বাস করো। কিন্তু কিন্তু তবু কেন থাকি জানো? কারণ আমরা তো সকলে একই বাড়িতে থাকি, সেই বাড়ির সকলে একটা টেনশনের মধ্যে রয়েছে, আর আমি সেটাকে শেয়ার করব না। না না, এরকম শিক্ষা তো আমি পাইনি না। তাহলে এবার সেই শিক্ষাটাই গ্রহণ করো যে যাদের টেনশন তুমি শেয়ার করতে যাচ্ছ তারা তোমাকে চায় না। ম্যানেজার গাড়ি তো এলো, মনে হচ্ছে বৌমনি এসেছে। কিন্তু ও তো গাড়ি নিয়ে যায়নি, তাহলে কার গাড়িতে ফিরলো? কেউ নিশ্চয়ই পৌঁছে দিয়ে গেছে। এই সহজ হিসেবটা বুঝলে না তুমি? মাঝে মাঝে এমন বোকার মতো ইলজিক্যাল কথা বলো না, কিছুতেই বুঝতে পারি না কেন বলো, যেন আকাশ থেকে পড়লে। সবাই কি জেনে গেছে যে আজ আমি ও বাড়িতে যাইনি? কি করে ফেস করবো আমি এখন? কি বলবো আমি এখন? এর থেকে তো আমার আজ চলে গেলেই ভালো হতো, আর কোনো উত্তর দিতে হতো না। তুতুল, আপনার কিছু বলার দরকার নেই, যা বলার আমি বলবো। কি ব্যাপার তুতুল, এত লেট করলে? আমরা সবাই কত টেনশন করছিলাম জানো? তার মানে ওরা কি ওই বাড়িতে কেউ ফোন করেনি? এত রাত হয়ে গেল, আমি এই ভাবছিলাম বেরোবো, শুধুমাত্র তোমাকে প্রমিস করেছি বলে এখনো পর্যন্ত বেরোয়নি, আর তার উপর ফোনটাকেও সুইচ অফ করে রেখেছো। ফোন আমি অফ করিনি, ফোনে বোধহয় চার্জ শেষ হয়ে গেছে। সারাদিন চার্জ দেওয়ার জায়গা পাওনি? না, আর দেওয়া হয়ে ওঠেনি চার্জ ফোনে। বাড়ির লোকরা ছাড়তে চাইছিল না? না, তুই এই কঠিন পরীক্ষাটায় পাশ করে যা মা, পাশ করে যা। এমন কিছু যেন না ঘটে যাতে সবাই তোকে আবার কোণঠাসা করার সুযোগ পায়। বৌমনি কোনো অন্যায় করে না, বৌমনি কোনো অন্যায় করতেই পারে না। বৌমনি সব সত্যি কথা বলে দেবে। বৌমনি নিজের বাড়ি না গিয়ে যে আর অন্য কোথাও গিয়েছিল, সেই কথাটা এক্ষুনি সবার সামনে বলে দেবে। তাহলে দাদাবাবু আর কোনোদিন বৌমনিকে সন্দেহ করতে পারবে না। বাড়ির লোকরা ছাড়তে চাইছিল না? হ্যাঁ মানে না, ও তো দেখো না, আমি কখন থেকে বলছি আমি বাড়ি যাবো, কিছুতে কেউ আমাকে ছাড়লো না। না। আসলে কি বলতো আয়ুষ, মানে আর তো মানে অনেকদিন পর গেছে তো, গল্পে কথায় আমি বুঝতেই পারিনি যে কখন রাত হয়ে গেছে, কখন টাইমটা বেশি হয়ে গেছে, আমি কিছুতেই বুঝতে পারিনি। তারপর ফোনটাও অফ হয়ে গেছিলো, সেই জন্য আমি আচ্ছা ঠিক আছে তোমরা একটু বসো, আমি একটু উপর থেকে আসছি। তোমাকে বাপের বাড়িতে সাজিয়ে দিল কে তুতুল? চোখে